পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে বেশি লজ্জাশীল তার নাম উসমান। সুবহানাল্লাহ। উসমান কতটা লজ্জা ছিলেন, কতটা, আল্লাহু আকবার, কতটা লজ্জা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে শুয়ে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটু কাপড়টা উঠে আছে, আমার দিকে দেখুন, হাদিসে যেটা এসেছে পায়ের দিকে কাপড়টা হালকা উঠে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন। দরজা আওয়াজ হচ্ছে, কে? আবু বকর। আবু বকর কে? নবীজির শ্বশুর, আয়েশার আব্বা। আল্লাহ রাসূল ওইভাবে শুয়ে আছেন, উঠছেনও না, কিছুই নয়। কথাবার্তা বললেন, চলে গেলেন আবু বকর। তারপরে আবার, কে? ওমর। ওমর মানে শ্বশুর, হাফসার আব্বা। ওইভাবে আল্লাহ রাসূল থাকলেন, চলে গেলেন। আবার, কে? উসমান। এই কথা শুনে আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, কাপড় টাপড় সব ঠিকঠাক করে একদম দাঁড়িয়ে গেলেন। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, উসমান চলে যাওয়ার পর আল্লাহ রাসূল, আবু বকর আমার আব্বা, আপনার শ্বশুর, ওমর হাফসার আব্বা, আপনার শ্বশুর, তাদের দুজনকে দেখে আপনি লজ্জা পেলেন না, উঠে বসে কথা বললেন না, কাপড় ঠিক করলেন না, উসমানকে দেখে কেন করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা সম্মান দেয়, লজ্জা করে, আমি নবী কি তাকে একটু সম্মান দেব না? সুবহানাল্লাহ। উসমান, উসমান গনি নামটা এমনি হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক, এখানে কথা বলছে কারা? এই ছেলে দুটোকে একটু চুপ করুন, চুপ করুন, কথা বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন, সাহাবীদের বললেন, তোমরা কিছু মাল দাও। হযরত উসমান সর্বপ্রথম, আমার দিকে ফিরুন, এইভাবে হাদিসে এসেছে, কাপড়ের ভিতরে করে স্বর্ণের কয়েন, স্বর্ণের তখনকার পয়সা থাকতো, 1000 স্বর্ণ মুদ্রা কাপড়ের ভিতরে করে এনে আল্লাহ নবীকে বলছেন, এই নেন আল্লাহ রাসূল, এটা আপনি উহুদে আপনার যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধের জন্য খরচা করবেন। স্বর্ণের কয়েন 1000, যেটা ওজন করলে 1 কেজি 440 গ্রাম ওজন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান 85,000 থেকে 90,000 টাকা 10 গ্রাম সোনার দাম। কত টাকা দাম ছিল তাহলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য দান তুলছেন, কালেকশন করছেন, উসমানের কথা বারবার ভাবছেন, উসমান দেখি কি দেয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ নবী, কতজন যাবে তাবুকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30,000। হযরত উসমান বলছেন 3 ভাগের 1 ভাগ লোক, 10,000 লোকের খাদ্য সামগ্রী, তাদের যুদ্ধের পোশাক, তাদের সমস্ত কিছু আল্লাহ নবী আমি বহন করব। সুবহানাল্লাহ। এর নাম কি? হযরতে উসমান। আর একটা চমৎকার কাহিনী আপনাকে বলি। মক্কা ত্যাগ করে মুসলিমরা, ইমানদাররা চলে এসেছিল কোথায়? মদিনায়। যারা মক্কা ছেড়ে এসেছিল তাদেরকে কি বলে? মুহাজির। আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের আনসার। আনসার মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আসার পরে মদিনাতে, গোলাম হোসেন, চলেই যদি যাবেন অন্তত এই হাদিসটা শুনে তবে যাবেন, তার আগে কেউ উঠবেন না। আপনার থেকে আমি বেশি ক্লান্ত, আমি কথা বলেই যাচ্ছি, আপনার বাড়ি এখানে, আমাকে আবার যেতে হবে কলকাতা, আমার বাড়ি, কত কষ্ট করে এসেছি, আবার যেতে হবে। আমার থেকে বেশি ক্লান্ত আপনি নয়, আপনি এই সময়টা একটু আল্লাহর রাস্তায় ব্যয় করুন, আপনি এর জন্য নেকি পাবেন। ভালো না লাগলেও শুনুন, নেকি পাবেন ইনশাআল্লাহ। মুসলিমরা যখন মক্কা ত্যাগ করে মদিনায় এলো, আনসার মুহাজির দুটো একটি জিনিসের কষ্ট খুব পাচ্ছিল, তার নাম পানি। পানির খুব কষ্ট। মরুভূমি জমিন, সন্ধান পাওয়া গেল যে একটা ইহুদির একটি কূপ আছে, ইহুদির। ওই ইহুদিটা পানি বিক্রি করছে মুসলিমদের কাছে।
হযরত উসমানের কাছে এই খবর গেল যে একটা ইহুদি বেশি দামে তার কূপের পানি বিক্রি করছে। কূপটির নাম কি? বীরে রুমা। মনে রাখুন, বীরে রুমা কূপটির নাম। হযরত উসমান তার কাছে গেলেন। কত ধনী দেখুন। কার কাছে যাওয়ার পরে বলছেন, এ কূপের মালিক, তুমি তোমার এই পানির কূপটি বিক্রি করবে? লোকটি তখন বলছে, না, বিক্রি করবো না। কে তুমি? আমি হযরত উসমান। না, বিক্রি করবো না। তার মানে তো লাভ পাচ্ছে, কূপের পানি বিক্রি করছে। হযরত উসমান তখন বলছেন, অর্ধেক বিক্রি করলে, অর্ধেক করবেন বিক্রি? আপনার একদিন পানি নেবেন আর আমাদের লোক একদিন পানি দিবে। লোকটা তখন ভাবছে এইটা করা যায়, অর্ধেকই বিক্রি করে দেব। হযরত উসমান কিনে নিলেন অর্ধেক। হযরত উসমান অর্ধেক কেনার পরে মুসলিমদেরকে, আনসার মুহাজিরদেরকে ফ্রিতে পানি দিচ্ছেন হযরত উসমান। কূপের মালিক তখন দেখছে আমার ব্যবসা শেষ। আর তো গলিবা, যে জিনিস ফ্রিতে পাওয়া যায় ওই জিনিস কেউ টাকা দিয়ে কেনে? কেনে না। হযরত উসমান তখন কূপের মালিককে বলছে, পুরোটা বিক্রি করবে? কূপের মালিক তখন বলছে, কত টাকা আছে তোমার? হযরত উসমান ধনী মানুষ, কত টাকা লাগবে তোমার? 35 টাকার দাম। কূপের মালিক বলছে 35,000 দিরহাম। হযরত উসমান বলছে, এই নাও 35,000 দিরহাম, টাকাটা নাও তো, 35,000 দিরহাম নাও। হযরত উসমান দিয়ে দিলেন। বর্তমান ওই টাকা 35,000 দিরহাম যদি কনভার্ট করা হয় তাহলে 8,05,000 টাকা যার দাম বর্তমান। কি বললাম বুঝলেন? 8,05,000 টাকা দিয়ে কূপ ক্রয় করলেন কে? হযরতে উসমান। হযরত উসমান কূপটা ক্রয় করার পরে আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী, আমি একটি কূপ ক্রয় করেছি আর এই কূপটা আমি আল্লাহর রাস্তাতে অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মুমিন মুমিনাতগণ পৃথিবীতে থাকবে ততদিন এই কূপের পানি সরবরাহ করবে, সমস্যা নেই। আমি নিজে চোখে, আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছে, তৌফিক দিয়েছে আল্লাহ, আমি নিজের চোখে 2 বার ওই কূপটা নিজের চোখে দেখে এসেছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশে মানুষ শিরিক করতে পছন্দ করে। কি বললাম বুঝলেন? ওই জন্য ওই কূপের পানিটা বরকতের পানি মনে করে গায়ে মাকে মাথায় দেয়। ওই জন্য সৌদির বাদশা ওইটাকে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, এখন আর ও কূপটা দেখার ব্যবস্থা নেই। আজও সেই কূপের পানি সরবরাহ করে। ওই কূপের সাইড আছে 1600 খাজুরের গাছ। আমি নিজে চামড়ার চোখে দেখার কথা বলছি। ওই 1600 গাছে হযরত উসমানের ওই কূপ থেকে পানি সরবরাহ করা হয়। 1600 খাজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকা, আশ্চর্যের বিষয়, হযরত উসমান পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর আগে। মক্কা মদিনায়, আরব দেশে একটি 1500 বছর আগেকার মানুষের নামে ব্যাংকে অ্যাকাউন্ট চলে, তার নাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও পর্যন্ত সৌদি আরবের প্রত্যেক ব্যাংকে হযরত উসমানের নামে আজও পর্যন্ত অ্যাকাউন্ট খোলা আছে। 2, মসজিদে নববীর 32 নম্বর গেটে 5 তলা একটা বিল্ডিং ভবন তৈরি করা হয়েছে। এই ভবনে লেখা আছে সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে এই বিল্ডিংটা ওই খাজুর গাছের টাকার ইনকাম করে তৈরি করা হয়েছে। ওই বিল্ডিং, খাজুর গাছ থেকে যত টাকা ইনকাম হয় সমস্ত টাকা হযরত উসমানের অ্যাকাউন্টে জমা হয়। আর ওই অ্যাকাউন্ট থেকে মাদ্রাসা, ভারত, পাকিস্তান, বাংলাদেশের গরিব মাদ্রাসাগুলোর এতিম বাচ্চাদের অনেক সময় সৌদি আরব থেকে কিছু টাকা আসে। আসে না? টাকা আসে কার টাকা? এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকাউন্ট থেকে টাকা আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কি জাতা দানি, জাতা দানি। সুবহানাল্লাহ।